রিকশায় যাওয়ার সময় ফেনীর মুন্সিরহাটে পিকেটারদের ছোড়া পেট্রোল বোমার আঘাতে তার স্বামী গুরুতর আহত হন। নিহত কাশেম কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। তবে পুলিশের দাবি, ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরিয়া গ্রামের একটি সেচ পাম্পে বোমা তৈরির সময় বিস্ফোরণে আবুল কাশেম গুরুতর আহত হন। প্রাথমিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে গোপনে চিকিৎসা দেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয় তাকে। বাজারে গেছিল পরিবার সাথে সাথে মারি দিবার সাথে সাথে চলে গেছে। হেরা জবান পাইনি, আর অত কিছু করতে পারে না। হে কি দেখছে না দেখছে কিছু তো কয় না। উত্তর বড়িয়া গ্রামে সে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে আহত হয় এবং আজকে সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যায়। এই ঘটনা সংক্রান্তে ফুলগাজী থানায় একটা মামলা হয় এবং সেই মামলায় আবুল কাশেম একজন আসামি। বান্দরবানে পুলিশের গুলিতে স্থানীয় একজন আহত হওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যকে সদর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসককে প্রত্যাহার করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে সকালে বান্দরবান ট্রাফিক মোড়ে অবৈধ মোটরসাইকেল আটকের সময় চালকের সঙ্গে পুলিশের এক কনস্টেবলের তর্কাতর্কি হয়। ঘটনার এক পর্যায়ে পুলিশ কনস্টেবল প্রণয় চাকমা গুলি চালালে মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা থানা ঘেরাও এবং ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় থানা পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এই ঘটনায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। কক্সবাজারের উখিয়ায় দুটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে 6 রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 18 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। উখিয়া থানার পরিদর্শক মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল 8টায় উখিয়া ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, উখিয়াগামী একটি জিপের সঙ্গে বালুখালীগামী একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 5 জন নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। নিহত সবাই উখিয়া কুতুংপাল আনরেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্প থেকে কাজের খোঁজে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে বলে জানায় নিহতের স্বজনরা। আমি এবং একজন 7 জনের সদাগর মিলে 12-13 জনকে আমরা কুতুবালাং হাসপাতালে পাঠাইলাম। 5 জন ডেথ। এখানে তাদেরকে আমরা কিছু করতে পারি, তারা অবশ্যই পুলিশে এসে নিয়ে গেছে। একটি গাড়িতে 10 জন যাত্রী নেওয়ার নিয়ম আছে, সেখানে 30 থেকে 35 জন যাত্রী নিয়েছে, যার কারণে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই সংঘর্ষটা হয়েছে। সকালে উখিয়া ডিগ্রি কলেজের রাস্তার মোড়ে দুটি মুখোমুখি জিপের সংঘর্ষে ঘটনাস্থলেই 5 জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে 1 জন নিহত হন। আর প্রায় 18 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, লোকাল এবং কক্সবাজার। তবে যে 6 জন মৃত্যুর খবর পাওয়া, যে 6 জন মৃত্যু হয়েছে তারা সবাই রোহিঙ্গা বলে জানা যায়। বাংলা সময় আরো থাকছে। হবিগঞ্জের বানিয়াচঙ্গে খোঁজ মিলেছে আরও একটি জলাবনের। রাতারগুলের চেয়ে প্রায় 3 গুণ বড় দাবি এলাকাবাসীর। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। নাশকতার 40 ঘন্টা পরও চালু হয়নি বুড়িমারি লালমনিরহাট রুটে ট্রেন চলাচল। তবে উদ্ধার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এদিকে নাশকতার এই ঘটনায় জড়িত অভিযোগে হাসান আব্দুল মালেক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত 2 দিনে মোট 4 জন গ্রেফতার করা হলো। অন্যদিকে নাশকতার ঘটনা তদন্তে রেলের বিভাগীয় ট্রাফিক সুপারকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার ভোরে লালমনিরহাটে টেপাটারি এলাকায় রেল লাইন উপড়ে ফেলায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়। এ সময় অন্তত 20 জন আহত হন। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বাংলা সময়। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। হরতালের সহিংসতার শিকার ফেনীর দিনমজুর আবুল কাশেমের মৃত্যু। পুলিশের দাবি, বোমা তৈরির সময় আহত হন তিনি।
বান্দরবানে পুলিশের গুলিতে স্থানীয় একজন আহত হওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন, পুলিশ কনস্টেবল প্রত্যাহার। এবং কক্সবাজারের উখিয়ায় দুটি চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত 6, আহত 18 জন। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি সুলতান শওকত ভ্রমণ। এই স্বীকারোক্তির পর ত্বকীর বাবা রফিউল রাব্বি তার প্রতিক্রিয়া জানান, আসামিদের জবানবন্দিতে ঘুরে ফিরে একই নাম বারবার আসায় অভিযুক্তদের দ্রুত আইনে আওতায় আনা প্রয়োজন। শামীম ওসমান, নাসিম ওসমান, এই ওসমান পরিবারের নেতৃত্বেই ত্বকীকে হত্যা করা হয়েছে। আজকে এই সুলতান শওকত ভ্রমণের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেই সত্যটাই কিন্তু আবার প্রমাণিত হলো। এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, নাসিম ওসমান সহ হত্যাকারী আজমের ওসমান, অয়ন ওসমান এবং অন্যান্য যাদের নাম এসছে, অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আশুলিয়ার জামগড়া ও জিরানি এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় তারা আশুলিয়া ইপিজেড সড়কে অগ্নিসংযোগ করে। তাতে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পরে সকাল 10:30টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীতে হরতালের মতো কর্মসূচিতে অ্যাম্বুলেন্সের উপর কোনো রকম হামলা হলে ফেনীর অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ফেনী জেলা বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সমিতি। বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও মোটর র্যালি শেষে এ ঘোষণা দেন তারা। সম্প্রতি হরতাল কর্মসূচিতে পিকেটাররা ফেনীর সরকারি বেসরকারি 6টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের পর আগুন দিয়েছে বলে দাবি করেন সমিতির নেতাকর্মীরা। একই সাথে সামনে আবারও কোনো হরতাল কর্মসূচিতে অ্যাম্বুলেন্সের নিরাপত্তা নিশ্চিত করা না হলে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তারা। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। এই শীতে আপনার ফেয়ারনেস কোন দিকে যাবে? তেল চিটচিটে শীতের ক্রিমের দিকে, না ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেসের দিকে? ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম এখন শীতেও ফেয়ারনেস বাড়ান। বাবা, তোমার মোটরসাইকেল। সরি বাবা। ইটস ওকে, শিখতে গেলে ভাঙতেই পারে। সফট খেলেই তো সফট বলবে। এসিআই পিওর আটায় তৈরি রুটি হয় সফট এবং টেস্টি। এসিআই পিওর আটা, সফট খাও, সফট বলো। শোনেন, বাবা কই?